তারেক রহমানের ডাইরেক্ট স্টেট ইনস্ট্রাকশন এটা হচ্ছে যে ছাত্রলীগের ব্যানারে থাকা কাউকে যেন ছাত্র দলের কমিটিতে আনা না হয়। ঠিকানা হবে না, ক্যাম্পাসে হবে না ছাত্রলীগের ঠিকানা। এরকম অনেক অত্যাচারিত বা অনেক আছে ওদেরকে কমিটিতে রাখা হয় নাই, কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগের কিছু সন্ত্রাস ওদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে। আমরা এই কারণে এই কমিটি মানতে চাই না। যারা আছে নির্যাতিত হয়েছে তাদের কমিটিতে রাখা হয় নাই, অনেক সিনিয়র পার্সন আছে অনেকে আছে তাদের কমিটিতে রাখা দেওয়া হয়েছে। ছাত্র দলের কমিটিতে ছাত্রলীগের কিছু লোক ঢুকাইছে। কেন ছাত্রলীগের কমিটি ছাত্রলীগের লোক ঢুকাইবে? যে ছাত্র দলে ছিল না, ছাত্র দলের কোনো প্রোগ্রামে ছিল না, তারা হুট করে সেটা পদ পেয়ে গেছে। আর যারা এতদিন ধরে এত কষ্ট করছে তারা পদ পায় নাই। আপনারা জানেন বাউল বদরুল আলম কলেজ গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় একটি কলেজ। এই কলেজে প্রায় 30,000 শিক্ষার্থী শিক্ষারত অবস্থা আছে। তো সবারই একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে ছাত্র দলের কমিটিটা অনেক সুন্দর হবে, সুন্দর সুগঠিত হবে, কিন্তু কাকে যে কমিটি দিয়েছে সেই কমিটি দেখে সাধারণ শিক্ষার্থী এবং যারা আছে সবাই খুবই হতাশ হচ্ছে। কারণ যে কমিটি তারা দিয়েছে সে কমিটিতে অনেকেই হচ্ছে পূর্বে ছাত্রলীগের সাথে জড়িত ছিল এবং অনেকেই হচ্ছে যারা এমন লোককে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি দিয়েছে, যাদেরকে কলেজ কখনো দেখেই নেই। এমনকি এদের মধ্যে অনেকেও আছে যারা ছাত্র দলের প্রোগ্রাম মিটিং কখনোই করে না, বেসিক্যালি 2টা প্রোগ্রামও তারা কেউ করে না, তাদেরকে দিয়ে তারা এই কমিটি দিছে। এখানে হচ্ছে মিনহাজুল ইসলাম মহান আছে, উনি হচ্ছে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সাথে উনি হচ্ছে যুবলীগ করতো। আরিফুল ইসলাম আবির আছে, উনি এই কলেজেরই ছাত্রলীগের ক্যান্ডিডেট ছিল। প্রত্যেকটা দেয়ালের প্রত্যেকটা ইট জানে ও ছাত্রলীগ করতো, এমনকি ওই প্রত্যেকটা ইট জানে ও ছাত্রলীগ করতো। আপনি যে কোনো শিক্ষার্থী স্টাফ আছে যাকে খুশি তাকে জিজ্ঞেস করতে পারেন, সে ছাত্রলীগ করতো। এবং তার অনেকগুলো আমাদের কাছে পিক আছে, তার যে ছাত্রলীগের যে শোডাউন দিছে, তার সে ব্যানার মিছিল করছে, ওইটারও পিক আছে। তারেক রহমানের ডাইরেক্ট স্টেট ইনস্ট্রাকশন এটা হচ্ছে যে ছাত্রলীগের ব্যানারে থাকা কাউকে যেন ছাত্র দলের কমিটিতে আনা না হয়। আমাদের বাউল কলেজ বদরুল আলম শাখা কলেজ ছাত্র দলের কমিটি কালকে ঘোষণা করা হয়েছে। এখানে এমন কিছু লোক আছে ভাই, যারা তাদের আগে দেখছি ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, তারা এখন এই আমাদের ছাত্র দলের কমিটি। আমরা যে এতদিন এত ত্যাগ স্বীকার করলাম, এত কষ্ট করলাম, এত আমাদের ফুটেজ দেখুক, কর্তৃপক্ষ আমাদের ফুটেজ দেখুক যে আমাদের কর্ম কি, আমরা কি করেছি এই ছাত্র দল এই বাউল কলেজের জন্য। তারা দেখুক, তাহলে তারা বুঝতে পারবে যে আমরা বাউল কলেজ ছাত্র দল কিভাবে কাজ করেছি বাউল কলেজে। এখন আমাদের কোনো মূল্যায়ন নেই। এই মূল্যায়ন করা হয়েছে কাকে? এই ছাত্রলীগকে, এই যুবলীগকে। তাহলে কি দাঁড়ায়? যে এই বাউল কলেজে আবার নতুন করে ছাত্রলীগ পূর্ণাঙ্গ হচ্ছে। যে অয়ন আর আবিরের ব্যাপারে আমার একটাই কথা, তাদের মানে জীবন যখন রিস্কে ছিল তখন তারা ছাত্র দলের ব্যানারে বিভিন্ন ধরনের এই আপনার অবরোধ এবং হরতাল কর্মসূচি পালন করেছে। সেই সকল ছবি এবং ভিডিও আমাদের কাছে আছে এবং পিকেটিং এর অনেক ধরনের ভিডিও আছে, তাদের ডেডিকেশনের ভিডিও আমাদের কাছে আছে।